মদিনার আকাশে তখন নরম রোদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে শহরের পরিবেশে কিছুটা পরিবর্তন এসেছে। মানুষ এখনও কাঁদে, স্মৃতিতে ভেসে ওঠে সেই মহান মানুষটির কথা, তার ঘর, তার পরিবার, বিশেষ করে প্রিয় কন্যা ফাতেমা, মদিনার হৃদয়। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সরল, নম্র, অতি লাজুক আর অশেষ ধৈর্যের প্রতীক। তিনি কখনো কারো খারাপ চাহনি দেখে কষ্ট দিতেন না, বরং হাসি মুখে স্বয়ং সহ্য করতেন সব। কিন্তু সেই সময় কিছু মানুষ ছিলেন যারা নবী পরিবারের মর্যাদা পুরো বুঝত না। তারা বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে কখনো কখনো কটু বাক্য বলতেন, অসম্মান করতেন। এই গল্পটি এমনই একটি ঘটনার নৈতিক শিক্ষা বহন করে। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু তখন বিভিন্ন দায়িত্ব, রাজনীতি ও সমাজের জটিলতার মাঝে ব্যস্ত ছিলেন। বাড়িতে কখনো খাবার থাকত, কখনো থাকত না। মা ফাতেমা নিজ হাতে চাকি ঘোরাতেন, কাপড় সেলাই করতেন, রোজা রাখতেন, তবুও কাউকে বোঝাতেন না যে তিনি কষ্টে আছেন। একদিন দুপুরে বাড়িতে কিছুই ছিল না। হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধায় চুপচাপ বসেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হৃদয় ব্যথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার রহমত থাকলে ক্ষুধার কষ্টও নরম হয়ে যায়। আমার সন্তানদের জন্য কিছু ব্যবস্থা করে দিন। ওই সময় মদিনায় একজন ধনী মহিলা ছিলেন, অহংকারে ভরা, রূঢ় কথার জন্য পরিচিত। তিনি জানতেন যে নবীর পরিবারের অবস্থা কঠিন, কিন্তু তার ভিতর ছিল ঈর্ষা, হিংসা এবং অজ্ঞতা। সেদিন তিনি হাতে খাবার ভর্তি একটি থালা নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরজায় এলেন। থালাটি সুস্বাদু খাবারে ভরা, রুটি, মাংস, খেজুর, মধু। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভেবে নিলেন, হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তিনি কৃতজ্ঞ হৃদয়ে দরজা খুললেন, কিন্তু থালা দেওয়ার আগে মহিলা হঠাৎ মুখ বাঁকিয়ে অপমানসূচক ভঙ্গিতে বলল, তোমাদের বাড়িতে সবসময় অভাব, দেখি আজ এই খাবার পেয়ে তোমাদের কি অবস্থা হয়। অত বড় নবীর মেয়ে হয়ে যদি ঘরে খাবারই না থাকে, তবে মর্যাদারই বাকি দরকার। এই কথাটি ছিল অত্যন্ত কটু, হৃদয় বিদারক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করে শুধু বললেন, আমার অবস্থার মালিক আল্লাহ, তিনি যদি দেন তার শকর করি, না দিলেও তারই ওপর ভরসা করি। মহিলা থালা বাড়িয়ে দিলে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেটি গ্রহণ করেন, কিন্তু তার চোখে জল এসে যায়। মহিলা ফিরে যায় অহংকারের হাসি নিয়ে। বাড়িতে ঢুকে তিনি থালা মাটিতে রাখেন, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। হাসান রাদিয়াল্লাহু আনহু থালার দিকে এগিয়ে গেলে দেখলেন খাবারের মাংস শক্ত হয়ে গেছে, রুটিটি যেন ইটের মতো ভারী, মধু জমে কালো পাথরের মতো রূপ নিয়েছে, পুরো থালা ঠান্ডা বরফের মতো শক্ত। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে তাকালেন, চোখে জল এসে গেল, দুঃখ ক্ষোভ মিশে। তিনি শান্ত কণ্ঠে বললেন, সন্তানরা, এটি খাবার নয়, এটি আল্লাহর একটি নিদর্শন। অপমান, অহংকার আর কষ্ট দেওয়ার ফলে দয়ার বরকত সরে গেছে। যেখানে বরকত নেই সেখানে খাদ্যও পাথর হয়ে যায়। হাসান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মা, খাবার পাথর হয়ে গেল কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার মাথায় হাত রেখে বললেন, যে খাবার দয়া থেকে আসে তা নরম হয়, যে খাবার অপমান থেকে আসে তা কঠিন হয়। এই ঘটনা মদিনা জুড়ে ছড়িয়ে পড়ল। মানুষ বলাবলি করতে লাগল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অপমান করে কেউ ভালো পায়নি। বরকতহীন হাতে দেওয়া দানে আল্লাহর রহমত থাকে না। নবীর পরিবারের দোয়া আর আক্রোশের মূল্য আল্লাহ জানেন। মহিলাটি ঘটনাটি শুনে ভয় পেল। সে ছুটে এলো, কাঁদতে লাগল, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন, আমি অহংকার করেছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নরম কণ্ঠে বললেন, আমি রাগ রাখি না, কিন্তু মনে রেখো, অহংকার আর অপমান মানুষের অন্তরকে পাথর করে দেয়। যে অন্তর পাথর, তার দানও পাথর হয়ে যায়। মহিলা কান্না করতে করতে ক্ষমা চাইল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে ক্ষমা করেন, দোয়া করেন। এটাই ছিল তার মহান চরিত্র। অপমান করে দান করলে বরকত উঠে যায়। দান যদি অহংকারে হয়, তা আল্লাহ গ্রহণ করেন না। নবীর পরিবারকে কষ্ট দেওয়া বড় অন্যায়। ইসলামে নবী পরিবারের সম্মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়ার ওপরেই আল্লাহর রহমত নেমে আসে। অহংকার মানুষের হৃদয়কে পাথর করে দেয়। কষ্ট দেওয়া মানুষের প্রাণ আল্লাহ খুব দ্রুতই দেখেন, আর কষ্ট দেওয়া কাজ নিঃশব্দে শাস্তি বয়ে আনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চরিত্র ক্ষমা, ধৈর্য, দয়া। তিনি অপমান পেলেও দোয়ার ক্ষমা দিয়েই জবাব দিতেন। রাতে যখন শিশুরা ঘুমালো, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেজদায় মাথা রাখলেন, হে আল্লাহ, আমাকে এমন হৃদয় দিও যা পাথর নয়, ফুলের মতো নম্র। বাইরে চাঁদের আলো নেমে এলো,
আর সেই আলোয় মদিনা আবার শান্ত হলো।